সবজি কাটতে কাটতে আজ আমি একদম কেঁদেই ভাসিয়ে দিলাম। হাই, আমি রুমানা। আজকে হলো 365 ডেজের ডে 9। একটুখানি ব্যস্ত থাকার কারণে এই ব্লগটা আমি দুদিন পরে আপলোড করছি, যেটা আমার আগের দিন আপলোড করার কথা ছিল। সকাল সকাল ঘুম থেকে ওঠার তোমাদের কাছে যদি কোনো টিপস থাকে আমাকে শেয়ার করো, কারণ কি আমি তো গরমকালে তাড়াতাড়ি উঠে যাই, বাট এই শীত কদিন সকালবেলা উঠতে একদম যেন ভালো লাগে না। উঠে একটুখানি ফ্রেশ হয়ে নিই আর তারপরে চলে আসি ব্রেকফাস্ট করতে। আগের দিন পাপা এনেছিল এই রুটিটা, তাই আজকেও কিন্তু পাপাকে আনতে বলেছিলাম। মূলত রেগুলার ডেসে আমরা এতটা সফট এতটা সুন্দর রুটি পাই না আর কি। আজকে ব্রেকফাস্টে ছিল বাটার রুটি এবং চা। আজকে আমার সেরকম ভাবে কোনো ক্লাস ছিল না, তাই ব্রেকফাস্ট করার পরে সোজা কিচেনে চলে আসি মাকে হেল্প করার জন্য। ওদিকে মা বানাচ্ছিল ডাল আর আমি নিয়েছিলাম মাছ আলুর দায়িত্ব। তোমরা তো জানোই অনেকদিন আগে ওয়াশিং মেশিনটা নিয়ে নিই, কিন্তু এখনো পর্যন্ত ওটা লাগানো হয়নি। বিকালে চলে যাই বাজারে একটুখানি বাজার করতে, আর তারপরে এসে আমি এখানে কাঁদতে বসে গিয়েছি। সত্যি সত্যি আর কাঁদছি না, আমি মিছে মিছে কাঁদছি। মানে তোমরা তো বুঝতে পারছো, এই যে পেঁয়াজটার জন্য। বাপরে বাপ, এত ঝাঁজ, চোখ থেকে জল বেরিয়েই যাচ্ছে গল গল করে। আজকের মেনুতে ছিল চিকেন মোমো এবং একটুখানি চিকেন পকোড়া। ইনগ্রিডিয়েন্টসে ছিল চিকেন, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কলি, ধনেপাতা, লঙ্কা, আদা রসুন, সয়া সস, তেল, পানি, একটুখানি নুন, তোমরা স্বাদ মতোই দিও, একটুখানি জিরে মরিচ, আর তারপর আমি এখানে অ্যাড করেছিলাম আজিনোমোটো। তোমাদের বাড়িতে যদি এটা না থাকে স্কিপও করতে পারো। পেস্টটা ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেওয়ার পরে 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রাখতে হবে। আর এরই মাঝে আমি আমার অনলাইন ক্লাসটাও করিয়ে নিচ্ছিলাম। এই দিন ছিল ফ্রাইডে, কোনো মেহেন্দি ক্লাসের কথা ছিল না, কিন্তু আমি একটা এক্সট্রা ক্লাস দিচ্ছিলাম অনেকগুলো ক্লাস মিস হওয়ার কারণে, তাই আর কি। মূলত আবার শনি রবিবার করে অনলাইন মেহেন্দি ব্যাচগুলো হয়, কিন্তু সেই দিন ফ্রাইডে ছিল। মোমো পকোড়ার ক্লিপ নিতে একদম ভুলে গেছিলাম। রাত্রেবেলা আমার মনে পড়ে যে পরের দিন আমার রসমালাই কেকের অর্ডার ছিল, তাই রাত 10:30 11টা নাগাদ আমি চলে যাই মগরাহাটে। রসমালাইও পাইনি, তার পরিবর্তে এই মিষ্টিটা নিয়েছিলাম। খেতে বেশ ভালো ছিল, বাট মিষ্টির পরিমাণটা একটু বেশি ছিল। বাবু এখানে দোকানে বসে বলছিল একটা মিষ্টি খাবে, তাই ওর জন্য ওটা নিয়েছিলাম। ঠান্ডার কারণে তো মায়ের নাক জুড়ে যাচ্ছিল, তাই মায়ের জন্য একটা ভিক্স নিয়েছিলাম। ফেরার সময় আবার বাবুর আবদার যে ওকে জ্যামিতি বক্স কিনে দিতে হবে, তাই কিনতে যাচ্ছিলাম। এই এক্সাইটমেন্ট একটা বাচ্চাই বোঝে যে তার প্রথম জ্যামিতি বক্স কতটা আগ্রহের সাথে সে কিনতে চায়। ফেরার সময় রাত্রেবেলা মটর ভাজাটা দেখতে পাই, একদমই বাজে ছিল, শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। তো চলো আজকের ব্লগটা এতটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।